শীতকালে শাক ভাজার সাথে সাথে একটু মাছও খুব ভালো লাগে। শাক ভাজাটা তো খুব ভালো লাগে, পালং শাক বলে কথা। এই কথা বলতে বলতে একটু ধরেও গেছে। আজকে তোমাদের এই শাক ভাজা তো দেখাচ্ছি, তার সাথে তোমাদের একটু চিংড়ি মাছের মেনুটা দেখাবো। তোমরা একটু আমার ব্লগটা দেখতে থাকো। আমার শাকটা পুড়ে যাচ্ছে, একটু নাবিয়ে নিই, তারপরে আমি তোমাদের দেখাচ্ছি চিংড়ি মাছটা কীরম করে করলাম। নমস্কার, অপর্ণাস ডেলি লাইফ অ্যান্ড ট্রাভেলসের একটি নতুন ব্লগে আপনাদের জানাই প্রীতি ও শুভেচ্ছা। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আজকে দুপুরবেলা একটা মেনু নিয়ে এসেছি। এই যে দেখতে পাচ্ছ, বড় বড় চিংড়ি মাছ আর বাটা মাছ করব। চিংড়ি মাছগুলোকে আমি ভালো করে ধুয়ে হলুদ আর নুন মাখিয়ে নিয়েছিলাম, একটু খানিকক্ষণ রেখে দিয়েছিলাম। কড়াতে তেল গরম করে নিয়ে তাতে চিংড়ি মাছগুলো ভাজার জন্য দিয়ে দিয়েছি। একটু ভালো করে ভেজে নিতে হবে, খুব কড়া ভাজা নয়, একটু ভালো করে ভেজে নেব। এই ভাজাটা ভালো করে ভাজা হয়ে গেলে আমি মাছ ভাজাগুলো একটা বাটিতে তুলে রেখে দেবো। দেখো, আমার মাছটা পুরো ভাজা হয়ে গেছে। এখন আমি এই যে আদা জিরে আর কাঁচা লঙ্কাটা পেস্ট করে রেখে দিয়েছিলাম, মাছ ভাজা আর আলু ভাজাটা কড়া থেকে তুলে রেখে দিয়েছি। ওই কড়াতেই আমি একটুখানি তেল গরম করে নিয়ে ওর মধ্যে একটু তেজপাতা ফোড়ন দিয়েছি আর আদা জিরে বাটাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। এর মধ্যে একটু পরিমাণে হলুদ দিয়েছি, খুব বেশি হলুদ লঙ্কা দিয়ে আমি করব না। তো এই যে মাছটা আর আলুটা ভাজা আছে, মশলাটা কষা হয়ে গেছে। এবারে মাছ আলুটা আমি এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে যাতে মশলার কাঁচা গন্ধটা না থাকে, অথচ মাছ আর আলুর সাথে মশলাটা মিশে যায়। সেরমভাবে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি মাছটাকে। আর এই মাছ ভালো করে কষানো হয়ে গেলে আমি পাশে একটা গরম জল করে নিয়েছি, সেই গরম জলটা এই মাছের মধ্যে দিয়ে দেবো। গরম জলটা এখন কষানোর পরে ঢেলে দিয়ে দিচ্ছি। আবারও একটু নাড়াচাড়া করে, আমি ঢাকা দেব না, নাড়াচাড়া করে একটু রেখে দেবো। ভালো করে ফুটে যাবে, আলু তো ভালো করে ভাজাই আছে, তো আলু এর মধ্যে সেদ্ধ হয়ে যাবে। দুর্দান্ত স্বাদের এই রেসিপিটা তোমরা করে দেখতে পারো। আমি অপর্ণাদি, ওয়েস্ট বেঙ্গল, কলকাতা থেকে বলছি। তোমরা যারা জানো তো জানো, তোমরা যারা জানো না তোমাদের সাথে পরিচয় হয়ে যাক। আর আমার এই রেসিপিটা কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে বলো। কমেন্ট আর শেয়ার করতে ভুলো না। আর তোমাদের যদি ইচ্ছে হয় এইভাবে তোমরা রান্না করে দেখতে পারো। কারা কারা এরকম মাছের ঝোল রান্না করে তোমরা অবশ্যই আমাকে জানিও। আমার মাছটা রেডি হয়ে গেছে। আর আজ এই পর্যন্ত, দেখা হবে নতুন কিছু নিয়ে। তোমরা সঙ্গে থেকো আর এরকম করে একটু মাছ রান্না করে খেয়ে দেখো। সবাই ভালো থেকো, আজ চলি।